চেন্নাইয়ে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন একজন শ্রমিক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু শ্রমিকের। চেন্নাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে মৃত্যু হয়েছে একজন শ্রমিকের। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হয়েছে শ্রমিকের। মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা মনিরুলের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কি বলছেন পরিবারের লোকজন শুনে নেব। কাজে গেছিল, বকরা দেওয়ার 9 দিনকে দিন, ভোটের পরে দিন। তারপরে কি ঘটনা ঘটলো? কলম তুলছিল যে 11,000 ভোল্টেজে রড থেকে যে শর্ট মেরেছে। ওটা কবে হয়েছিল? বুধবারের দিন। তারপরে আপনারা খবর পেলেন কিভাবে এবং কখন খবর পেলেন? ঠিকানা নিল ফোন করে। কিছু অনুদান চাই, মৃত্যু হয়ে গেছে তো কিছু তো এই যে দুটো নাবালক আছে, নাবালকের জন্য তো কিছু সরকার কিছু দেখার প্রয়োজন আছে, কিছু অনুদানের দরকার আছে। মৃত্যু হয়েছিল বুধবার 4টের সময়। তারপরে লাশ আসতে এত দেরি কেন? আমরা লালগোলা থানাতে গিয়েছি, লালগোলা থানা যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু চেন্নাই থানায় কোনো অ্যালাউ করছে না, অ্যালাউ করেনি। তারপরে এই তবে একে ওকে ধরে তারপরে সব এমপি ধরে সে কাজ হয়েছে। আমার স্বামী বকরা ধরে 9 দিনকার দিন বিদেশে গিয়েছিল, 6 মাস হয়ে গেল যাওয়া। আর ইলেকট্রিক শর্ট খেয়ে বলে মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে বুধবারের দিন বিকেল 4টার সময়। তারপরে তো বসে আছি অপেক্ষায়, এখনো আসেনি। যখন আমি ঘটনাটা শুনতে পেলাম তখন প্রায় 4:30 বাজে। তো আমার কাছে একদম মৃত্যুর খবরটা এলো যে কারেন্টের শক হয়ে মারা গেছে। ওই থানাতে গেলাম, শ্রীপেমদুর থানা, কাঞ্চিপুরম ডিস্ট্রিক্টে, চেন্নাই, তামিলনাড়ু। ওখান থেকে ওরা বলছে যে বাপ মা না হলে লাশ দিবে না। এই করে করে আমরা বললাম যে বাপ মার বয়স্ক হয়ে গেছে, আসতে পারবে না, আপনারা কিছু একটা ব্যবস্থা করেন। তো ওখান থেকে বললো যে থানাতে একটা ডায়েরি করো, থানা থেকে, লালগোলা থানা থেকে ওখানে পারমিশন দিবে, তারপর থেকে আমরা লাশ ছাড়বো। এ করে লালগোলা থেকে পারমিশন দিয়েছে, তবুও আমাদের ওখানে 3 দিন থাকলো, 3 রাত আমরাকে খাটালো। তারপরে পোস্টমর্টম করার পরে ওখানকার যে ইঞ্জিনিয়ার ছিল, যে ইঞ্জিনিয়ার কাছে কাজ করতো, যত সমস্ত আসা যাওয়ার খরচা ওই করে দিল, টিকিট খরচা। তারপরে আজকে নিয়ে এলাম লাশ।